আপনার মতো সুন্দরী পাইতে আমার যে কত কষ্ট করতেছে আপনি জানেন। মাতবর সাহেব কি যে কয়, এক মুঠা ভাত দিলেই তো আমার মতো কত গরিবের সুন্দরী মাই আপনার লাগে বিয়া করে। কি যেন কই যাইতেছ? মুখটা কুড়াইতে বাজারে যাই মাতবর নানা। বয়স বাড়ছে না, এই বয়সে দোকানে যাইবা কেন? আপনি জানেন না যে আমার আব্বা নাই? তা জানি। আরে তোমার মায়ের ভুলের কারণেই তো তোমার আব্বাই তোমাকে ফকিরে বানাই চলে গেছে। ফকির বানাইলো কি? আমরা কি ভিক্ষা করি? তা করো না। হইছে, আমি এখন যাই মাতবর নানা। তোমারে দোকানে যাইতে হইব কেন? তোমার মাই গেলি তো পারে। মাই কামে গেছে। মাতবর সাহেব কি দেখেন? দেহি গোবরে পদ্ম ফুল। ঠিকই কইছেন মাতবর সাহেব, কত ফুল ফুটবো জিলে বিলে, এমন একটা সুন্দর ফুল গোবরে কেন ফুটতে গেল? গরিবের ঘরে এত সুন্দর মাইয়া, আরে এই মাইয়া তো থাকার কথা আমার রাজমহলে, তাই না রে সেলিম? মাতবর সাহেব, আপনার মনে আগুন লাগছে। আগুন নিবানের ব্যবস্থা কর। আমি আপনার হুকুমের গোলাম মাতবর সাহেব, আপনি শুধু আমার হুকুম করেন। সেলিম, খেয়াল রাখিস। মাতবর সাহেব, 200 বিঘা জমির মামলাটা মিটে গেছে, আর কোনো ঝামেলা নাই, কাগজপত্র সব পাইয়া গেছে। মকবুল মিয়ার খবর কি? ওটা আজকে ঠিক করে আলাম, আমি একটু যাম। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কথা ছিল মাতবর সাহেব। কি কথা রে? মাতবর সাহেব, উত্তর পাড়ার মিয়াবাড়ির পোলা শান্তরে দেখলাম জিনুকে লয়ে কথা কইতে। মিয়া বাড়ির পোলা, এ তো ঝামেলা। আচ্ছা, কথার ধরন কি আছিল রে? পিরিত মাতবর সাহেব, পিরিত। কেমনে বুঝলি? ওরা কইছে আইজ রাইতে নাকি দেখা করবো। তুই গ্রামের লোকজনের খবর দে। আচ্ছা, রাইতে অগরে আমি যাত্রা দেখামো। জি মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করি মানে? কইছি না আমি তোমারে ভালোবাসি। আপনি আমার ভালোবাসেন দেখে এত রাতে আমি পুকুর পাড়ে আইছি, কিন্তু আপনি এসব কি করতেছেন? আমার হাত ধরছেন কেন? আরে মানুষ ভালোবাসলে তো হাত ধরে, একটু তো এগুলা করে, বুঝো না তুমি? কিন্তু আমি তো এমন ভালোবাসা লেগেই না আহি নেই। আলোর রাস্তা আপনি আমার সারেন, আমার ডর করতেছে। আরে কি কি এর ডর? আমি তো তোমারে বিয়া করু। তাহলে বিয়ার পরই সব হইব, আমি এখন যাই। তুমি আমার ভালোবাসো না? আমার যাইতে দেন, আমার ডর করতেছে। দাঁড়াও না, কিছু না, থাকো না আর কিছুক্ষণ। মিয়া বাড়ির পোলা, আর এই ঝামেলায় পেছানো দরকার নাই। আর সাহেব, আমার মাইয়ারে মাফ করে দেন, ও আর এরকম ভুল করবো না কোনোদিন। ভুল না, তোর মাইয়া পাপ করছে, পাপ। পাপের শাস্তি তো পাইতেই হইব। কি কোন আপনারা? মাতবর, এই মা মাইয়া দোনোটার মুখে চুন কালি দিব। মাতবর সাহেব, আমাকে মাফ করে দেন। তো করে মাফ করলে এলাকায় এরকম পাপ কর্মার থামানো যাইব না। এই তোরা খালি শিখছিস লিগা, যা ওই পাতিলটা নিয়ে আয়। আইনা ওই দুইটার মুখে চুন কালি। কলঙ্কিনী মাইয়া আর মাইয়ার মা যেন সমাজে কারোর সাথে মিশতে না পারে। মাতবর সাহেব, আপনি একটু খেয়াল রাখেন। হ্যাঁ, অগলোকে যদি কেউ আর কোন রকম কোন সম্পর্ক রাখে, আর কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করে, তারও গ্রাম ছাড়া করুন। মাতবর সাহেব তো উচিত কথাই কইছে, আপনারা সবাই মনে রাখেন। ঠিক আছে। মাতবর সাহেব,
আপনি আমাকে বাঁচান। ও তো দেহি আমি কেমনে বাঁচাম? তোর মাইয়া গ্রামে সবার সামনে যেমনে ধরা খাইছে, আমি চাইলেই কি কিছু করতে পারো? মাতবর সাহেব, আমার ঘরে কোনো খাওন নাই, মা মাইয়া দুইজনেই না খেয়ে আসি, আমাকে আপনি বাঁচান। শোনো রহিমা, আমি তোমার লেগে কিছু করতে পারুম না, তাই তুমি বরং কাজ করো, শক্ত সামর্থ্যবান দেখে কারো কাছে বিয়া দিয়া দাও, তাইলে তার ভয়ে গ্রামবাসী তোমাকে আবার সমাজে ফিরেই লইব। কার কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিব? কে করবো আমার মাইয়ারে বিয়া? হ্যাঁ, কথা তুমি হাসাই কইছো, তোমার এমন কলঙ্কিনী মাইয়ারে কে বিয়ে করব? কিরে সেলিম, তুই করবি বিয়া রহিমার মাইয়ারে? আরে মাতবর সাহেব, না, কি কয়? আমি এই কলঙ্কিনী মেয়েরে বিয়ে করতে যাবো কেন? কিরে নসু, তুই করবি বিয়া এই রহিমার মাইয়ারে? আমি চাইলেই কিছু করতে পারো? মাতবর সাহেব, তাই দেখি আমরা মা মাইয়া না খেয়ে মরে যাবো? আইতে কেন মান্তর সাহেব, এখনই লয়ে যাই। থাম, ভোগ বাড়তে দে। ভোগা মানুষ এক মুঠ ভাতের লেগা নিজের সন্তান রবেইছা দেয়। খালা, তুমি ঝিনুকরে জলদি বিয়া দাও, নাইলে তোমরা বাঁচতে পারবো না। তুমি শুক্কুর, মাইয়াটারে আমি কার কাছে বিয়া দিব? মাতবর সাহেবের ইশারা তোমরা বোঝো না? শক্ত সামর্থ্যবানের মানে কি? কি বাবা? এই গ্রামে শক্ত সামর্থ্যবান মানুষ কে? মাতবর সাহেব। হ খালা, মাতবর সাহেবের লগে ঝিনুকের বিয়া দাও, তাইলে তোমাকে সব অভিশাপ মুইসা যাইব। এইটা তুমি কি কইলা বাবা? আমার এই অল্প বয়সী মাইয়াটারে মাতবরের মতো ওই বুইরা লোকটার লগে কেমনে বিয়া দেই? খালা, পুরুষ মানুষের সামর্থ্য আর অর্থ থাকলে বয়স নিয়ে কথা কইতে নাই। তাছাড়া মাতবর সাহেবের বউ নাই, পোলা মায়া থায় বিদেশে। না বাবা, আমার মন টাকতেছে না। তাইলে আর কি, মইরা যাও, মইরা পড়ে থাকো। প্রত্যেকদিন তো তোমাকে লাগে খাওন লইয়া যেতে পারবো না। বাবা, তোমার তো বিয়ার বয়স হইছে, তুমি করো না আমার মাইয়াটারে বিয়া। বিশ্বাস করো বাবা, আমার মাইয়া কোনো পাপ করে নাই। ওই শান্ত কথায় ওর লগে একটু দেখা করতে গেছিল, আর কিছু না বাবা। খালা, এটা তুমি কি কইলা? আমি তোমারে কইতেছি রাজার কথা, আর তুমি পড়ে আসো গোলাম নিয়া। ঝিনুকরে আমি বিয়া করলে মাতবর সাহেব আমারে জানে বাঁচতে দিব? আমি মাতবর সাহেবের সামান্য গোলাম। খালা, ঝিনুকরে মাতবর সাহেব বিয়া করলে গ্রামের আইন পাল্টায় যাইব। কিন্তু আমার মন তো টানতেছে না, আমি কি করব? খালা, তুমি রাজি থাকলে ঝিনুকরে মাতবর সাহেব বউয়ের মর্যাদা দিব। মাতবর সাহেবের বউর এই সমাজে কেউ কলঙ্কিনী কখনো সাহসী পাইব না। সমাজে তোমাকে ইজ্জত আরো বেড়ে যাইব। কিন্তু বাবা, মা তুমি চুপ করো। শুক্কুর ভাই, আমি বুঝা গেছি, আপনার আর কিছু কইতে হইব না। খবর কি শুকুর? খবর খুবই ভালো মাতবর সাহেব, আপনি শেরওয়ানি আর পাগড়ি পরে রেডি থাকেন। আপনার মতো সুন্দরী পাইতে আমার যে কত কষ্ট করতেছে আপনি জানেন? মাতবর সাহেব কি যে কয়, এক মুঠা ভাত দিলেই তো আমার মতো কত গরিবের সুন্দরী মাই আপনার লাগে বিয়া বলে।
সাদা মনের মানুষ, আপনি মাতবর শালিশিতে যাইতেছেন, আপনি এই সাদা পাঞ্জাবিটা পরেছেন, আপনার অনেক সুন্দর লাগে। একদম সত্য কথাটাই কইছো। আব্বার সাহেবা, মাশাআল্লাহ, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে, হাসা কইতেছেন আপনি? একেবারে রাজা। আমি জানি আপনি আমার এই মাতবর বাড়ি থেকে বাইর করে দেবেন।